দর্শক, রাজধানীর নয়াপল্টনে দুপুর 2টায় বিএনপির বিজয় র্যালি হবার কথা রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। নয়াপল্টন থেকে সহকর্মী শাহনাজ বাবলু আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন। বাবলু, বিজয় র্যালির প্রস্তুতি নিশ্চয়ই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শেষ প্রস্তুতি কতটা এবং কেউ কি এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন কিনা? শরীফ, প্রস্তুতি প্রায় শেষ। এখন নয়াপল্টন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে আপনি দেখতে পাচ্ছেন এখানে মঞ্চে নেতাকর্মীরা এসেছেন। তো আজকে আপনি জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি যেই বিজয় র্যালির ঘোষণা দিয়েছে সেটি ঢাকা সহ ঢাকার সারা দেশের সকল জেলা এবং মহানগরে আজকে হচ্ছে। গতকালকে যেটা হয়েছিল উপজেলা এবং থানা পর্যায়ে, আজকে ঢাকায় যে র্যালি হবে সেটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পুরানা পল্টন, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। তো আজকের যে র্যালি সেটি শুধু ঢাকায় নয়, ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে গাজীপুর জেলা মহানগর, নারায়ণগঞ্জ জেলা মহানগর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলের জেলার বিএনপি নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হবেন। আজকে বিএনপির যে বিজয় র্যালি সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে র্যালি পূর্ব সমাবেশ রয়েছে সেখানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। তো আজকের বিজয় র্যালিতে বিএনপি মূলত আগে থেকে বার্তা দিয়ে আসছে, যে সম্প্রীতির বার্তা দিয়ে আসছে। তারা বলছেন যে দীর্ঘ সময় যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ যে তাদের ত্যাগ তিতিক্ষা, সেই লড়াই সংগ্রামগুলো তারা এখানে তুলে ধরবেন। পাশাপাশি তারা বলছেন যে তাদের যেই লড়াই সংগ্রামের যেই গল্প সেটিও তারা তুলে ধরবেন। পাশাপাশি বলছেন আবার যাতে কেউ স্বৈরাচার যাতে হতে না পারে সেই বিষয়গুলো এই র্যালি থেকে তারা উত্থাপন করবেন। পাশাপাশি আমি কিছুক্ষণ আগে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে তাদের যে দীর্ঘদিনের লড়াইয়ের পাশাপাশি বিশেষ করে গতকালকে যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে যে একটি বার্তা দেওয়া হয়েছে সেটিও নিয়ে তারা স্বাগত জানিয়েছেন। কিছুক্ষণ আগে আপনি জানেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তিনি কথা বলেছেন। তো আজকে হয়তো এই র্যালি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব সহ শীর্ষ নেতৃবৃন্দ, দলের নেতাকর্মীদের এই বিজয় র্যালি থেকে হয়তো নির্বাচনী কোনো বার্তা দিতে পারেন। শরীফ। বাবলু, ধন্যবাদ আপনাকে। দর্শক, নয়াপল্টন থেকে আপনাদের সেই চিত্র দেখাচ্ছিলাম এতক্ষণ। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।